নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য কতটা বেশি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথে ভগবান এটাও বলেন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার কত বড় মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই গীতায় এমন বিষয়ে কথা বলেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনও শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটা দিন আনন্দময় হবে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন, যেটা আমাদের প্রত্যেককে অনুসরণ করা উচিত। বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করেও বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না। আর আপনাদের জানিয়ে রাখি, এই তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার সার কথা। আজ এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদেরকে জানাবো, যে তা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন। পরমেশ্বর ভগবান সমগ্র ভাগবত গীতা জুড়ে এই কথাগুলি বারবার বলে গেছেন। যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবন সহজ হয়ে উঠবে, আপনার জীবন অনেক সুন্দরভাবে গড়ে উঠবে, আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা। এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করতে পারবেন। আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে। তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভাগবত গীতার মূল তিনটি সার কথা। এই তিনটি সার কথা আপনাদেরকে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাবো, যাতে এই তিনটি কাহিনী শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোন তিনটি জিনিস আমাদেরকে প্রত্যেক দিন মেনে চলতে হবে। সেইভাবে প্রথম গল্প হলো, একবার নারদ মুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য। কাজ সেরে ফিরে যাবার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন, হে নারদ মুনি, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদ মুনি তখন উত্তরে বললেন, হ্যাঁ। সে ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন, তাহলে আপনি প্রভুকে একটা কথা জিজ্ঞেস করতে পারবেন যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে থাকতে পারব? নারদ মুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন। কিছুক্ষণ পর তিনি দেখেন যে একজন মুচি গাছের তলায় বসে জুতো সেলাই করছিলেন। তিনি নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদ মুনি পুনরায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, তিনি প্রভু নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন। তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি প্রভুকে একটি কথা জিজ্ঞেস করতে পারবেন যে কবে আমি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারব? তখন নারদ মুনি তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন। কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ ও মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। নারদ মুনির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে। আর নারদ মুনি নারায়ণকে তখন জিজ্ঞাসা করলেন, কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে? উত্তরে নারায়ণ বললেন, ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে।
সে কত জন্মে যে মুক্তি পাবে সেই ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। প্রভু নারায়ণের এই কথা শুনে নারদমুনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং জিজ্ঞাসা করলেন, এরকমটা কেন প্রভু? তখন প্রভু নারায়ণ তাকে বললেন, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। যখন তারা তোমায় জিজ্ঞেস করবে যে প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন, তখন তুমি উত্তরে বলবে যে প্রভু সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। এর কিছুদিন পর নারদমুনি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন এবং তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো প্রভুর সাথে দেখা করলে, প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন? উত্তরে তখন নারদমুনি বললেন, প্রভু সূচে ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন। এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাস্য সুরে বললেন, আমি এসব আজে বাজে কথা বিশ্বাস করি না। তখন নারদমুনির সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন এই ব্যক্তির ভগবানের ওপর সত্যিকারের আস্থা ও বিশ্বাস কোনোটাই নেই, এর জ্ঞান হলো পুঁথিগত। তারপর নারদমুনি সেখান থেকে চলে গেলেন এবং মুচির সাথে দেখা করলেন। মুচি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো প্রভুর সাথে দেখা করতে গিয়েছিলে, প্রভু কি করছিলেন? তখন উত্তরে নারদমুনি বললেন, প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। নারদমুনির এই কথা শুনে চোখে জল চলে এলো। সে বলল, আমার প্রভু সত্যিই অদ্ভুত, তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন, তিনি সব কিছুই করতে পারেন। নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি বিশ্বাস করো যে প্রভু একটা সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করতে পারেন? উত্তরে মুচি বলল, কেন বিশ্বাস করব না, অবশ্যই আমি এ কথা বিশ্বাস করি। নারদমুনি বললেন, কি ভেবে তুমি এ কথা বিশ্বাস করলে? এটা তো অসম্ভব, যেটা কারোর পক্ষে কোনোদিনই সম্ভব না। মুচি তখন নারদমুনিকে বলল, আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি বড় বটগাছের তলায় বসে জুতো সেলাই করি, যে অসংখ্য ফল এই গাছ থেকে রোজ মাটিতে পড়ছে এবং প্রত্যেকটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটি বড় অশ্বত্থ গাছ সুপ্ত আকারে রয়েছে। যদি একটা ছোট বীজের মধ্যে এত বড় একটা অশ্বত্থ গাছ থাকতে পারে, তাহলে একটা ছোট্ট সূচের মধ্য দিয়ে হাতিকে গলানো প্রভুর পক্ষে কি এমন কঠিন কাজ? অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বিশ্বাসী হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি, এবং এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ারই একমাত্র পথ। এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি, কিন্তু ঈশ্বর এর পক্ষে অসম্ভব কিছু নেই, এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত। তিনি পারেন না এমন কোনো কাজ হতে পারে না। ভগবদ গীতায় ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন, এই ভৌতিক জগৎ আমার নির্দেশে পরিচালিত হয় এবং আমার নির্দেশে প্রকৃত চেতন অচেতন জগৎ প্রসব করে। এই কারণেই জগতে পুনঃ পুনঃ সৃষ্টি ও ধ্বংস হয়। অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস। এবারে আপনাদের বলবো দ্বিতীয় গল্পটি। একদা একজন মহিলা ভক্ত ছিলেন, যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপর সেই খাবার খেয়ে তিনি ভগবানের পুজো করতেন। একদিন তার বাড়িতে এক আত্মীয় এলেন। সেই আত্মীয় ছিলেন খুব ধার্মিক প্রকৃতির মানুষ। 3 বেলা পুজো করতেন, ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না। এই আত্মীয় যখন দেখলেন যে সেই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে ভগবানের পুজো করেন, তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন, তুমি কি জানো না, খেয়ে দিয়ে ভগবানের পুজো দিতে নেই, এতে অনেক বড় অপরাধ হয়। ভগবানের পুজো সব সময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয়, তুমি খেয়ে দিয়ে ভগবানের পুজো দেবে না। মহিলা পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকেন, কিন্তু লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে ভগবানের পুজো করতেন, তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পুজো করতে পারতেন, মন তার শান্ত থাকত। কিন্তু যখন থেকেই তিনি না খেয়ে ভগবানের পুজো দিচ্ছেন, তখন থেকেই 10-15 মিনিটের বেশি পুজো করতে পারছেন না, মন তার অশান্ত এবং চঞ্চল হয়ে উঠছে। একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষে করতে এলেন।
তিনি তাই সেই সাধুকে দেখে তার এই সব ঘটনা খুলে বললেন। সেই আত্মীয় ভদ্রলোকটিও সেই সময় সেখানে ছিলেন। সাধু সেই মহিলাটির সব কথা শোনার পর তাকে বললেন, মা, পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে? মন তো বারবার ক্ষুধার দিকেই যাবে। ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়মকানুন নয়। তোমার যদি খেয়ে দেয়ে ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো। এবং এরপর থেকে সেই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে পুজো করতে শুরু করে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার এক ভক্তকে একবার বলেছিলেন, তুমি খালি পেটে পুজো দিতে বসলে আর তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল, এতে কোনো লাভ হলো না। এর চেয়ে অনেক ভালো যদি তুমি খেয়ে দিয়ে শান্ত মনে পুজো করতে বসো। অর্থাৎ দ্বিতীয়ত যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো ভগবানের পুজোয় সব থেকে ঊর্ধ্বে যা থাকে তা হলো ভক্তি। ও ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে এটাই বলেছেন। তিনি বলেছেন, তুমি পূর্ণ ভক্তির সাথে সব কিছু আমাকে সমর্পণ করে দাও, তবেই তুমি ভগবত ধামে যেতে পারবে এবং পরম প্রদপ্রাপ্ত হবে। পরমেশ্বরের প্রতি থাকতে হবে অচলা ভক্তি। এই ভক্তির দ্বারাই জীবনের সব খুশি লাভ করা সম্ভব, কারণ ভগবান ভক্তের ভক্তি দ্বারাই প্রসন্ন হয়ে ভক্তের ওপরে কৃপা করে থাকেন। এবারে আমরা জেনে নেব তৃতীয় গল্পটি। এক কৃষ্ণভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখেরি গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার পিতার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে। তার ঠাকুরদা একজন সন্ন্যাসী ছিলেন এবং তাদের পরিবারের পরিবেশটি অত্যন্ত ভক্তিমূলক এবং শুদ্ধ ছিল। তার বাবার নাম ছিল শ্রী নরেন্দ্র পাণ্ডে, যিনি পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার মা প্রতিদিন সাধু সেবা করতেন এবং অন্যান্য আধ্যাত্মিক কাজেও ব্যস্ত থাকতেন। তার বড় ভাই পরিবারের সবাইকে ভগবদ গীতা পাঠ করে শুনিয়ে পরিবারের আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তোলেন। অনিরুদ্ধ ছোট থেকেই ঈশ্বরের জপ ধ্যান করত। সে যখন একটু বড় হলো তখন তার হঠাৎ করে একদিন উপলব্ধি হয় যে তার পিতা মাতা এবং কাছের মানুষ তাকে একদিন ছেড়ে চলে যাবে। অর্থাৎ এই পৃথিবীতে সব কিছুই হলো অনিত্য, কোনো কিছুই সারা জীবনের জন্য তার সাথে থাকবে না এবং কোনো কিছুই তাকে সব সময়ের জন্য আনন্দ দিতে পারবে না। একমাত্র ঈশ্বরের ভালোবাসা এবং ভক্তি ছাড়া ঈশ্বরই একমাত্র যে তার সাথে সব সময় থাকবে। অর্থাৎ ঈশ্বর একমাত্র যা তাকে চিরশান্তি ও আনন্দ দিতে পারে এবং এই ভালোবাসায় দুঃখ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই সব উপলব্ধি যখন তার মধ্যে আসে তখন তার বয়স মাত্র 13 বছর এবং সেই বয়সেই তিনি সিদ্ধান্ত নেন তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন। তিনি এই সিদ্ধান্তের কথা তার মাকে জানালেন এবং তারপর তিনি ঈশ্বরের সাধনায় বেরিয়ে পড়লেন। কিন্তু বেরিয়ে পড়ার পর তার জীবনে কিন্তু কিছু কষ্ট কম ছিল না। বৃন্দাবনের গলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করে বেড়াতেন। কেউ খাবার দিলে তিনি খেতেন না। বেশিরভাগ সময় তিনি খিদেতেই থাকতেন। তবে যখন মাঝে মাঝে তিনি কোনো খাবার পেতেন না তখন একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, দিনের শেষে তাকে অন্তত 2টো রুটি খাওয়াতেন। শীতের দিনগুলিতে তার গায়ে কোনো বস্ত্র থাকতো না। চটের বস্তা সেলাই করে তিনি নিজের গায়ে জড়িয়ে নিতেন। সারাদিন শুধু একটাই কাজ ছিল, কৃষ্ণ নাম জপ করা। প্রথমে তিনি গঙ্গার ধারে শিবের নাম জপ করতেন। তারপর শিবের প্রেরণা পেয়ে তিনি আসেন বৃন্দাবনে এবং বৃন্দাবনে তিনি রাধারানীর সেবায় নিজেকে নিয়োজিত করলেন। পরে যখন ধীরে ধীরে ওনার সাধন বলের কারণে নাম প্রচার হতে শুরু করলো তখন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে আসে। পরে সকলে জানতে পারে 18 বছর ধরে তার 2টো কিডনি খারাপ। তিনি তার একটি কিডনির নাম দেন কৃষ্ণ এবং অন্যটির নাম দেন রাধা। যখন তার শিষ্য ভক্তরা জানতে পারেন যে তার 2টো কিডনি খারাপ তখন বহু মানুষ নিজের কিডনি তাকে দান করতে আসেন, কিন্তু এই কৃষ্ণ ভক্ত কারো কিডনি নিতে রাজি হননি।
তিনি বলতেন যে আমি কাউকে কষ্ট দিতে চাই না। তিনি আরও বলতেন যে শ্রীকৃষ্ণ চাইছেন বলেই দুটো কিডনি ছাড়াই 18 বছর ধরে বেঁচে আছেন, কারণ ডাক্তার তাকে অনেক আগেই বলে দিয়েছিলেন যে খুব বেশি দিন তিনি আর বাঁচবেন না। এটা আমাদের মূর্খতা যে আমরা ভাবি এটা না হলে ওটা হবে না, বা সব কিছু আমরা যুক্তি, তর্ক বা ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি, বা বিজ্ঞানের বাইরে গিয়ে ভাবতে পারি না। কিন্তু ভগবান এই সব কিছুর থেকে ঊর্ধ্বে। তিনি চাইলেই এই জগতে সব কিছুই সম্ভব হতে পারে, যা কখনো যুক্তি তর্ক দিয়ে বলা বা বোঝানো সম্ভব নয়। তিনি আরও বলেন, ভগবান চাইছেন বলেই আমার দুটো কিডনি ছাড়া আমি এত দিন বেঁচে আছি। আবার তিনি যেদিন চাইবেন না সেদিন তিনি এই দেহ থেকে প্রাণ নিয়ে নেবেন। সব কিছুই রয়েছে তার হাতে, আর তার ওপর সব কিছু ছেড়ে দিয়ে আমি বসে আছি। তোমরা হয়তো ভাবছো যে তুমি কিভাবে বেঁচে আছো, কিন্তু সেটা তোমাদের বুদ্ধি দ্বারা ভাবছো। কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে ঈশ্বর যদি চান তাহলে কোনো কিছুই তার পক্ষে অসম্ভব নয়? পরম ঈশ্বরের কৃপাতেই আমি বেঁচে আছি, আর তার কৃপাতেই এই জগৎও চলছে। তোমরা যদি তার উপরে সত্যিকারের ভরসা ও বিশ্বাস রাখো তাহলে তিনি তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেবেন। বহু মানুষ আছেন যারা এই সাধুর ওপরে সন্দেহ করেছিলেন যে তিনি হয়তো মিথ্যে কথা বলছেন। পরে যখন ডাক্তারের রিপোর্ট বার করে তখন সবাই এটা জেনে অবাক হয়ে যায় যে তিনি বিনা কিডনিতে 18 বছর ধরে বেঁচে আছেন এবং যথেষ্ট সুস্থভাবে বেঁচে আছেন, কথা বলছেন, ঘোরাফেরা করছেন। অনেক মানুষ তো এটাও বলেন যে তিনি আসলে মৃত, কিন্তু 18 বছর ধরে শ্রীকৃষ্ণের শক্তি তাকে চলাফেরা করাচ্ছে। এই মহান সাধুর পরবর্তীতে সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ। বর্তমানে তার লক্ষ লক্ষ শিষ্য আছে। অনেক জ্ঞানী গুণী মানুষও, মহাপণ্ডিতেরা এই মহান সাধুর সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়ে ধন্য হয়েছেন। তাই বন্ধুরা, তৃতীয় যে মূল কথাটি হলো সেটি হলো নির্ভরতা, অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়ে কর্ম করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের ওপর কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয়। এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিতে পারেন, শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার ওপর কতটা নির্ভরশীল। আর এই নির্ভরতার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি আপনার ওপরও বর্ষিত হবে। তাই সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 3টি মূল কথা হলো ভক্তি, বিশ্বাস এবং নির্ভরতা। এই 3 গুণ যে ভক্তের মধ্যে থাকে তাকে আর জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না, কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে রক্ষা করতে থাকেন। তার জীবনে কোনো সমস্যা থাকে না। যদি কোনো সমস্যা থেকেও থাকে তা অবিলম্বে তার থেকে ক্রমশ দূরে সরে যায়। শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে বা নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।